ধন্যবাদ জানাতে চাই। তৃণমূলের নেতৃত্ব ও পরিকল্পনা ভাগাভাগির উদ্দেশ্যে শুক্রবার সারাদিন সমন্বয় সভার আয়োজন করে এনসিপি। শাহবাগে শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে আয়োজিত সভায় অংশ নেন জেলা ও উপজেলা পর্যায়ের কর্মীরা। সভায় নিজেদের দাবি দেওয়া ও এনসিপিকে ঘিরে নানা পরিকল্পনা তুলে ধরেন কর্মীরা। এ সময় সদস্য সচিব আক্তার হোসেন জানান, সংস্কারের আইনি ভিত্তি ও নির্বাচন নিয়ে ঐক্যমত্যের আলোচনাকে টেকসই করতে তারা দৃঢ় প্রতিজ্ঞ। সংস্কারের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতে যাতে একটা আইনি ভিত্তি তৈরি হয়, আমরা যেন ঐক্যমত্য কমিশনে যে সংস্কার প্রস্তাবনাগুলোর বিষয় নিয়ে আলোচনা করেছি, বিশেষত যেগুলো সংবিধানের সাথে সম্পর্কিত, সেগুলোকে টেকসইভাবে বাস্তবায়ন করা সম্ভবপর হয়, সে ব্যাপারে আমরা আমাদের দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছি। এরপর বক্তব্য দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, নিম্নকক্ষে পিআর চান না তারা, জবাবদিহিতার জন্য কার্যকর উচ্চকক্ষ চান। এই মুহূর্তে জামায়াতের সঙ্গে জোটে না গিয়ে স্বতন্ত্রভাবে এগোতে চায় এনসিপি। জামাত ইসলামের নেতৃত্বে যে আন্দোলনটা হচ্ছে যুগপৎ আন্দোলন, সেই আন্দোলনের সাথে জাতীয় নাগরিক পার্টি নাই, অংশগ্রহণ করছে না। কারণ নিম্নকক্ষে আমরা পিআর চাই না, নিম্নকক্ষের পিআরের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আমরা শুধু উচ্চকক্ষে পিআর এবং একটা জবাবদিহিতার জন্য একটি কার্যকর উচ্চকক্ষ চাচ্ছি। ফলে সেটাকে নিশ্চিত করেই যাতে জুলাই সনদ বাস্তবায়ন করা হয়। ফলে আমরা এই মুহূর্তেই কোনো জোট ভিত্তিক আমরা চিন্তাভাবনা করছি না যে আমাদের যে বড় রাজনৈতিক দল রয়েছে তাদের সাথে, বরং জাতীয় নাগরিক পার্টি তার স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আগাবে এবং জনগণকে ঐক্যবদ্ধ করবে। সত্যিকারের গণতন্ত্র ও সাংবিধানিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন আহ্বায়ক নাহিদ ইসলাম। এই দুর্নীতি এবং মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে আমাদের এই লড়াই চলমান থাকবে। আতিক মেজবালগ্ন, এখন, ঢাকা। নতুন সংবিধান